Hello everyone, please don't take it seriously. My video meant just for entertainment. নিস্তব্ধ রাত, যতই রাত গভীর হচ্ছে ততই শিয়ালের ডাক আরো বেশি গাঢ় হচ্ছে। আরো শোনা যাচ্ছে রাতের অনেক নাম না জানা পাখির আওয়াজ। সব মিলিয়ে ভৌতিক পরিস্থিতি বললে মন্দ হয় না। জাংকুক, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কিন্তু। তুই কি এখন কবি সাহিত্যিক হয়ে গেছস? হ্যাঁ, বেশি মাথা গরম করিস না। আমি যা যা বলতেছি তা তা কর। তোর উপর কথা বলার সাহস কি আর আমার আছে? গুড, আমি যাচ্ছি, তুই আয় আমার সাথে। জাংকুক আর আরেম টিপ টিপ পায়ে বের হলো বাড়ি থেকে। দমকা হাওয়া গেল, হাওয়াটা গরম না ঠান্ডা তা বোঝা গেল না। দেখ তো ভাই, এটাই সেই জমিদার বাড়ি না পুরনো? ভাই অনেক হয়েছে, তোর মন চাইছে জমিদার বাড়ি দেখা শেষ, এখন চল বাড়ি চল। এত সহজে কি যাওয়া যায়? ভাই তুই অতিরিক্ত পাগলামি করছিস। আন্টি আমাদের এমনি আসতে মানা করছিল, তাও আমরা আসছি। প্লিজ এখন চল। চুপ, একদম চুপ। তুই এত ভিতর ডিম কেন রে? চল তো আমার সাথে। জাংকুক এক ধমকে আরেমকে চুপ করিয়ে দিল। চল এখন দরজা খোলা যাক। তাদের তো জানাইনি যে তাদের দিকে একটা শান্ত দৃষ্টি তাকিয়ে আছে। পুরনো জমিদার বাড়িটি তারা আরো কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলো চারপাশ। এই যে দোস্ত, আন্টি তো বললো এখানে কিছু একটা দেখতে পাবো, কই কিছুই তো দেখছি না। তোর ভাই মরার শখ থাকতে পারে, আমার নাই। চল ভাই এখনই জায়গা। চুপ করবি তুই? আরেকটু পরেই যাব। আন্টিদের কালকে প্রমাণ করে দিব যে এখানে আসলে কিছু নেই। ভাই অতিরিক্ত কিছুই ভালো না, এখনো সময় আসছে। চল আমরা পালিয়ে যাই, ভালো লাগতেছে না। বাড়িটা বেশ ভাঙাচোরা, যে কেউ দেখলেই ভয় কাঁপবে। বেশ অবাক হচ্ছে তাদের জাংকুক এত সাহসী হলো কবে। তারা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর হঠাৎ চোখ গেল কুয়াটির দিকে। এটি যে বেশ পুরনো তা দেখে বোঝা যাচ্ছে। জাংকুকের হঠাৎ কি হলো? সে দৌড়ে যাচ্ছে কুয়াটির দিকে। না জাংকুক, জাংকুক যাইস না। আরেম জাংকুককে থামাতে সেখানে নিয়ে গেল এবং কুয়ার দিকে উঠে দিতে তারা কিছু না ভেবে উল্টো দিক দৌড় দিতে লাগলো। তারপর তাদের আর কোনো হুঁশ নেই, সেখানেই অজ্ঞান হয়ে পড়লো তারা। সকাল হয়ে গেল। এই সকাল কারোর জন্য খুশির বা কারো জন্য বিপদের আশঙ্কা। সকালবেলা টিপ টিপ করে চোখ খুললো জাংকুক। রাতের কথা মনে আসতে অজানা ভয় কুঁকড়ে গেল সে। পাশা তাকাতেই আরেমকে দেখলো, সে বেঘুরে ঘুমাচ্ছে, যেন রাতের কিছুই তার মনে নেই। একটু করে ঠেলা দিতে আরেমও পিটপিট করে তাকালো। কি রে জাংকুক, এত তাড়াতাড়ি ডাক দিছস কে? ঘুমাইতে দে তো, ভালো লাগতেছে না। আরেম তোর কি হয়েছে? কালকে তো আমরা সেখানে গিয়েছিলাম, আমরা পুরনো জমিদার বাড়িতে ছিলাম, আসলাম কিভাবে ঘরে? আর শুয়ে আছি কিভাবে আমরা? কি রাত পাগল টাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, ঘুমা থাকবো না তো কই থাকবো? তোর ভূতের কোলে থাকবো? তাদের কথার মাঝে সুগা এসে হাজির। আবার সে ভূতের বাড়িটা নিয়ে আলোচনা করছে। সত্যি ভাই, তোরা এবার পাগলই হয়ে গেলি। কাল যেটা দেখেছিলাম সেটা কি সত্যি স্বপ্ন ছিল? কিন্তু আমরা তো গেছিলাম। কি হলো এটা? আর অন্য কিছু মনে করতে পারতেছে না, বা হয়তো বা স্বপ্নই হবে। যাক, ভালো হয়েছে এটা স্বপ্ন। মনে মনে কথাগুলো ভেবে বেশ খুশি হলো জাংকুক। রিনা বিছানা থেকে নামতে যাবে তখনই পায়ের দিকে লক্ষ্য করতে দেখতে পায় তার পায়ে অনেক মাটি এবং আঁচড়ের দাগ। তার মানে কালকে যা ছিল সব কিছু সত্যি ছিল, কোনোটাই স্বপ্ন ছিল না। স্বপ্ন অভিযান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।